সেই হবে। এই বড় আছে। ওয়াও, এইখান হয়েছে মাল। সন্ধ্যা 7টা বাজে আর আমরা যাচ্ছি সুন্দরবনে বড়শি দিয়ে মাছ ধরার জন্য। সঙ্গে থাকুন, দেখুন রাতে মাছ ভালো হচ্ছে, যে কারণে আজকে কাঁকড়া এখানে ছিল। ওই যে কাঁকড়া কই গো? এই যে ওই যে আরে যার পথে একটা কাঁকড়ার সঙ্গে মাল নড়ছে না, দেখো। এই দেখো ঘাটি কেটেছে এখানে না? হ্যাঁ এই তো, ওই যে এখন এই লাইট মেরে কানাতে দেখলে না কাঁকড়া ওঠে না, পাওয়া যাবে। হ্যাঁ একটা যখন দেখা গেছে নিশ্চয়ই আছে এখানে কাঁকড়া। আমি ধরি তো এই গুণে একদিন ধরি, প্রতি হয় 10 দিন, হ্যাঁ একাদশী দিন ধরি। তাহলে সাইডে চেক করতে করতে যাই কাঁকড়া কোথায় আছে। এইসব গাছগুলো নিয়ে রাত্রে বিভিন্ন রকম পাখি বসে থাকে, বক, করমকুলি, আরো অনেক রকম পাখি। আজকে তো দেখছি না। ভালোই শীত পড়েছে। মালসাই করে তুষি রাখুন নাকি? বড়শির চার, চিংড়ি মাছ। মনে হচ্ছে সেই কয়লা খনির সেই লেবার আর কি, সব এরকম মাথায় আলো জ্বালানো থাকে। মানে বড়শি ফেললি তো ওরে দেখা যাবে তো, তাই না? ওই তো এক্ষুনি ওর পিছন পর্যন্ত আমরা বেরোচ্ছি। দুলে শিখছে। বড়শি ফেলা শেষ, এবার একটু টিফিন সেরে নিতে হচ্ছে। তো বাংলা লেখা 16 আনা, মুড়ি ভাজা নিয়ে চাল ভাজা। নদীর মাঝখানে বেন্দি জলের ছোলে নৌকো বেঁধে দিয়েছি। টান কই? ওই তো টান। স্রোত আছে এখনো, এই স্রোত কমলেই মোটামুটি আমরা যাবো বড়শি টানতে। প্রায় 2 ঘন্টা পরে বড়শি টানা শুরু করলাম। শীতও পড়েছে সেরকম, হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি তো হনুমান সেজে গেছো, চেনার উপায় নেই। ভালো ঠান্ডা এখন। এই রাতে মাছ পড়লে ভালো হয়, তাহলে মোটামুটি ঠান্ডা একটু কম লাগবে। প্রথম মাছটা দেখা যাচ্ছে, ভোলা মাছ। সাইজও খুব বড়। সাইজ তো বড়ই, টানছে না? আচ্ছা, টান পাওয়া যাচ্ছে মানে একটু বড় মাছ তো হবে, অন্তত ভোলা হবে না। একদম ঠান্ডা নদী আর ব্যাপক শীত। কই যা বাবা, কখন থেকে টানছে। তা প্রায় তারপরে 20 বড়শি তো চলে গেছে, এসে গেছে এবার। বেশি বড় তো না, না খুব যে বড় তা না, মিডিয়াম সাইজ। এই টানছিল এতক্ষণ। এত জোরে কি করে টানে? দেখো পিছনে পিছনে যদি থাকে, আরো থাকলেও থাকতে পারে। চরগোদা মাছ, ভোলা। ভোলা মাছ, একটা ভোলা। আচ্ছা, মাছের লেজ দেখলাম, হ্যাঁ এবার মাছটাও দেখলাম। চরগোদা। কি আরে ছিটেলে ভাই, এই জড়ানো কল। এই কি হলো? আপনি এসে পড়েছে পুরো।
ওরা জানতে না এর জিনিস। যন্ত্রণার জন্য এদের গা তো স্লিপ হয়, ধরাও যায় না সুবিধা করে। তাও শালা এই চলে গেছে সাঁ করে একটা। মায়ের কাঁটা মায়ের কাঁটা কি মাছ ধরেছিল ছাড়ি গেছে। সব মাছ যে বসিতে বেঁধে থাকবে তাও তো না, ছাড়িয়ে যায়। এখানে আছে মাছ, এসে গেছে এখানে। সেই মাছ এই বড় আছে। ওয়াও এইখান হয়েছে মাল জাদ্রেল। এই সাইজের মাছই তো দরকার। হাতে বেড়ানো যাবে না। আগের মাছ পাশাপাশি এই মাছ। আরো একটা মাছ, ভোলা মাছ, কোটে ভোলা। কি বুঝতে পারছো না? অনেক সময় কিন্তু রাতে নড়াচড়া কম করে। কি একটা তো আসছে মাছ, ভোলা, বড় আছে মাছটা। ভোলা উঠছে এই রাতে, কিন্তু এই ভোলা ভালোই পড়ে দেখেছি। আর সন্ধ্যার জেলে জেলে এইগুলো বেশি পড়ে। হ্যাঁ, আর চিংড়ি মাছে ভালো পড়ে ভোলা। চিংড়ি মাছ আসলে এমন একটা চাপ, তো সব মাছই খায়। একটা এসে গেছে মনে হচ্ছে বড়। বাহ, টান পাও নাকি আগে? অনেক আগে তো একটা দুঃখ মনে হচ্ছিল। বাহ, ওয়েট আছে আলাদা, বোঝা যায় শরীরের একটা হেভি সাইজের মাছ। পরপর দুটো উঠলো। এই সাইজের তো বেশি হওয়ার দরকার নেই, 5-7টা হলেই মোটামুটি পুষিয়ে যায়। ভোলা এই দুই ধরনের মাছই বেশি আমরা পাই, এই চরগদা মাছ, ভোলা মাছ, কোটে ভোলা। একদম নিঃশব্দ, কোথাও কোনো শব্দ নেই। এটা কি শনট্যাংরা? নদীতে সাধারণত জলের একটা শব্দ কিন্তু দিনের বেলা পাওয়া যায়, রাতে একদম হাওয়া নেই, যে কারণে শান্ত পুরো। কি গো, এটা কোথায় দিয়ে আসলো? অন্য ধরনের এটা। মাঝে মাঝে ভোলা উঠছে, আর খানিকক্ষণ পরে পরে চরগদা, ভোলা মাছ। তো যাই হোক, মোটামুটি মাছ মাছ দেখা যাচ্ছে ক্রেটে। 80টা মতো আছে। বসি এখনো বেশ কিছু আছে বাকি। মাছ হওয়ার হলে কিন্তু বেশি বসির দরকার হয় না। ওটো কি উঠলো? ভোলা। সাইজটা ভালো, বড় শিখেছে। ওই আর একটা
এই জায়গাটা ভালাওটা ভালো বুঝলে। এই জায়গাটা না? এই যেখানটি যাচ্ছে কালকে মোটামুটি ভালো উঠলো। হ্যাঁ, তো যাই হোক মাছ মোটামুটি ছোট হলেও উঠলে পরপর বসিতে ওজন ঠিক হয়ে যায়। আরো একটা ভোলা, বাহ, ওটা ওটা এরকম প্রতিবর্ষীতে ওটা তো উঠলেই হবে, মাছ যাই হোক। কি গো জানতো না আবার কোথা দিয়ে আসলো? কালকে একটা রোল পুরো থাকবি না চল যাবি? চল যাবো, হ্যাঁ চল যাবো। তো মাছ হয়েছে না আমাদের অল্প করে। কতটা হবে? 1-1.5 কিলো। এখন সুকুমারটা ফুজুম কলে পিছন দিকে দোন তুল তুলে তো সেটা পালাইছি। কোথায় ওটা মাছ হয়েছে কিনা? কোথায় পালিয়ে? আরে আমার পিছন দে। ও বোট বোট আইছে নাকি? না এখন আসেনি, আসবে। এটা মাছ হয়নি একদম না। এইটা আমার বোতল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসি শেষ হয়ে গেছে। তুই ওইখান থেকে বাইরে গেলি নাকি? হ্যাঁ আমরা তো ওইখানে যে শেষ করলাম। এইখানে হুম, তাই তোরা ওই ওই এর ধারে শেষ করছি, ওই বাদির ওপরে। যেখানে ভাঙো। আমি ভাঙনের আরো সামনে আছি না আমি, সে আমি দেখতে পাচ্ছি। এখনো খানিকটা বাকি আছে তো দোন তুলতে। বলা তো কুটে ভোলা পড়িনি? হ্যাঁ এই যে কুটে ভোলা, এই একটা ভোলা। আর একটা ফোনে জল পড়ছে নাকি? না না, এই একটা। বাহ, আবারও ভোলা। এ সুকুমার কি চলে গেছে? হ্যাঁ, এটা ভালো সাইজের। এই আমাদের বসে ছোল চলে গেল। গাড়ি চালানো মাত্র এখন কাঁকড়া খোঁজ করতে সত্যি নই সাইডে আসলে একটা না একটা কাজ ধরেই যাবে। হ্যাঁ আর আমরা না, আমরা ধরি ঠিক কাঁকড়া দেখতে হচ্ছে খুব, তার মানে ব্লক বোধ হয় না? ওই মুখ জলটা। এ সুকুমার কি খালের ভিতরে ঢুকে গেছে? হ্যাঁ ওর কাছে আজকে আমি ফোন করবো না, দেখি কি হবে ওর? ও যতক্ষণ না ফোন করবে ততক্ষণ আমিও করবো না আজকে আর। আচ্ছা, এই হচ্ছে আজকের মাছ। আছে মোটামুটি বেশ কয়েকটা চরগোদা আছে, আর ভোলা মাছের সংখ্যাই বেশি আছে। আর একটা কি শাপলা পাতা। আসলে মাছটা আহত হয়ে গেছে, যে কারণে রাখা হয়েছে। আচ্ছা, ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আজকের মতো শুভরাত্রি।